বহুত মুসল্লি জানেই না যে প্রথম তকবীর ইমামের পিছনে নামাজ পড়লে প্রথম তকবীর মুসল্লিদেরও বলতে হবে, এটা সে জানে না। মুখ বন্ধ রে খালি কানে হাত দেয়, কানে হাত দেয়ারে ফরজ মনে করে। আল্লাহু আকবার বলা ফরজ, যেটা জানে না। নামাজের 13 ফরজের ভিতরে তকবীরে তাহরিমা বলা আছে না নাই? তকবীরে তাহরিমা ইমামেরও যেমন বলা ফরজ, মুসল্লিদেরও প্রথম তকবীর বলা ফরজ, পরের তকবীরগুলো বলা সুন্নাত, কিন্তু প্রথম তকবীর বলা ফরজ। এই প্রথম তকবীর মুসল্লিরা যারা না বলছেন, জিন্দেগিতে যতবার না বলছেন, এই নামাজগুলো বাতিল। জিন্দেগির সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত কি? একজন মানুষ 70 বছর নামাজ পড়িয়ে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে 1 রাকাত নামাজও সে আমল নামায় খুঁজে পাবে না। বিনা হিসাবে একজন বেনামাজি যেমন বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে নামাজের কারণে, ওই রকম এই লোকটাও নামাজ পড়িয়েও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তার আমল নামায় 1 ওয়াক্ত নামাজও নেই। কেন? নামাজকে যেভাবে পড়া দরকার, নামাজের মাসালাগুলো জানে, এই মাসালাগুলো সে জানে না। বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই মাসালাগুলোর মার খেয়ে যাচ্ছে। নামাজের ফরজ 13টা। 1 নম্বরে কয়টা? নামাজের ফরজ কয়টা? 3 প্রকারের মাসলা লাগে নামাজকে তৈরি করতে, আর এই তৈরি করা নামাজ ভেঙে যায় 19টা কারণে। বোঝেন কথা? বোঝেন? নামাজের নাম আরবিতে বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কি বেহেশতের চাবি। বেহেশতের একটা বাউন্ডারি আছে, তার একটা গেট আছে, ওখানে বড় একটা তালা লাগানো আছে। যার যার বেহেশতে ঢুকতে তার তার তালা তাকেই খুলে যেতে হবে। আর এই খোলার জন্য দুনিয়াতে বড় বড় কামার দিয়ে চাবি বানাই নিয়ে গেলে হবে না। এই চাবি হলো একমাত্র নামাজ। চাবি কি? নামাজ। এবার হুজুর বলেন লিকুল্লি মিফতাহিন আসনান। খুব বোঝেন, প্রত্যেক চাবির দাঁত আছে। চাবির কি আছে? দাঁত ছাড়া চাবি হয় নাকি? প্রত্যেক চাবির দাঁত আছে। লিকুল্লি মিফতাহিন আসনান, প্রত্যেক চাবির দাঁত আছে, আর সব দাঁত সমান না, ছোট বড় আছে না। চাবি পকেটে থাকলে দেখতে পারেন, আমারও আছে, আসছি দাঁড়ান। এই যে চাবি আছে, দেন দাঁতের অবস্থাকে দূরিতে তো ভালোই দেখতে পেতেছেন না। একটা ছোট, একটা বড়, একটা গুড়া, একটা খাটো, একটা মাথা বড়, ছোট বড়। তো এই প্রত্যেক চাবির দাঁত আছে। তা নামাজও যদি জান্নাতের চাবি হয়, তাহলে তারও দাঁত আছে। আর দাঁত যদি সব সমান না হয়, ছোট বড় হয়, তাহলে এর মধ্যে ছোট বড় আছে। তো নামাজ যে জান্নাতের চাবি, এর দাঁত হলো 3 প্রকারের। বড় দাঁত 13টা, মাঝে দাঁত 14টা, সাইজে দাঁত 28টা। বড় দাঁত 13টা, নামাজের 13টা ফরজ। আর কান হাকাম কয় ফরজ? 13 ফরজ। নামাজের ওয়াজিব 14টা, এটা হলো মাঝে দাঁত। নামাজের সুন্নাত 28টা, সুন্নতে মুআক্কাদা। দাঁড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, 428টা সুন্নতে মুআক্কাদা। এরপরে আরো কতগুলো আছে ছোট ছোট, এগুলো 4 নম্বর দাঁত। তবে এই 3 প্রকারের দাঁত কমপ্লিট না হইলে আপনার নামাজ অসম্পূর্ণ। তার ভিতরে 1 নম্বর দাঁত যে 14টা, 13টা ফরজ আছে, এই 13টা ফরজের একটা ফরজও যদি ভুল ক্রমে অনিচ্ছাকৃত মাইর খায়, আল্লাহর কসম ওই লোকটার নামাজ হবে না। পরে মনে ওঠার সাথে সাথে আবার নামাজ দোহরাইতে হবে। আর 14টা আছে মাঝারি দাঁত, এর একটা দাঁত, 2টা দাঁত, 5টা দাঁত যদি ভুল করে ভেঙে যায় নামাজের মধ্যে, তাহলে নামাজের ভিতরে থাকতে থাকতে মনে উঠলে শেষে সিজদা দিলে সেই সমস্যার সমাধান হয়ে যায়। আর সুন্নত যেগুলো আছে সব কয়টাও যদি ছুটে যায়, খেয়াল করেন, সুন্নত যেগুলো আছে সব কয়টাও যদি ছুটে যায়, তবু সিজদাও দেওয়া লাগবে না, সিজদা তার সমাধান করে না, তা আর নামাজকে দোহরানোও লাগবে না। তবে সুন্নত তরকের গুনাহ থেকে যাবে, সুন্নত তরকের গুনাহ থেকে যাবে। ফরজ আর ওয়াজিব হলো নামাজকে তৈরি করার জন্য। এর ভিতরে 1 নম্বর হলো এই নামাজের 13টা ফরজের 1 নম্বরে শরীর পাক। একটু বলেন আমার সাথে। 2 নম্বরে কাপড় পাক। 3 নম্বরে নামাজের জায়গা পাক। 4 নম্বরে সতর ডাকা। ঠিক কি ঠিক না? এই সাইডে নিয়ে একটু কথা বলি। 1 নম্বরে শরীর পাক। পুরুষরা যারা, আমরা সাবালেক পুরুষ যারা আছে, আমাদের পেশাব করার পরে অনেকে জায়গায় বসে পানি দিয়ে 2 আইটে চলে আসে, ডিলা ব্যবহার করে না। আহলে হাদিস ওয়ালারা বলে, হাদিসে আসছে, কোন হাদিসের ভিতরে নাই, বুখারী হাদিস, মুসলিম, তিরমিজি, কোন হাদিসের ভিতরে নাই যে নবী আলাইহিস সালাম পেশাবে ঢিলা ব্যবহার করছে। তো হাদিসে না পাইলে ওরা আমল করে না। কাজেই ঢিলার কথা যেহেতু হাদিসে নাই, বুখারী হাদিসে নাই, এই জন্য ঢিলা ব্যবহার করে না। আমি এ কথায় একমত পোষণ করে বললাম, হ্যাঁ সত্যি বুখারীর হাদিসের ভিতরে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে পেশাবে ঢিলা ব্যবহার করার কথা নাই, কিন্তু এ কথা তো কোরআন হাদিসের সব জায়গা আছে। নাপাক অবস্থায় নামাজ পড়বা না, আছে না নাই? নাপাক অবস্থায় নামাজ পড়া জায়েজ। শরীর পাক ফরজ কিনা, কাপড় পাক ফরজ কিনা? এখন শরীর পাক আর কাপড় পাক ব্যক্তি পার্থক্যে সব পার্থক্য আছে।
সবার শরীর পাক রাখার পদ্ধতি একরকম না। সৌদি আরবের মানুষ তারা শুকনো শুকনো খায়, বেশিরভাগ শুকনো খাবার খায়। তাদের শারীরিক অবস্থা ভিন্ন রকম, তাদের শরীর ভালো, পেশাব করতে গেলে একবারে বেরোয় যায়। আমার দেশেও 16, 18, 20, 22 বছরের যুবকরা পেশাব করলে দেখেন 7-8 হাত দূরে ছিটে যেয়ে চলে যায়, কলকলায় একবারে বারোয় চলে যায়। আর 80 বছরের বুড়ো পেশাব করতে গেলে নিচে দিয়ে সবটা ভিজে যায়, একটুও সেটে না। যুবকরা পেশাব করলে একবারে বেরোয় যায়, হাঁটা দেওয়ার পরে তাদের পড়ে বলে মনে হয় না। কিন্তু বুড়ো মানুষ পেশাব করার পরে 2-4 কদম 20 কদম হাঁটার পরও কেমন যেন তলপাটে কামড় কামড় দেয়, একটু সুর করে আবার এসে পেশাবখানায় বসে, নাড়াচাড়া করে কি করে না। শরীরের পার্থক্য এরকম ঘটে। পেশাবের পরে ঢিলা ব্যবহার করা নবী করেন নাই, ধরে নিলাম করে নাই, কিন্তু নবী বলেছেন অপবিত্র অবস্থায় নামাজে যাবা না। নবী আলাইহিস সালাম বাথরুমে যাইতেন, হাদিসে আছে, সহিহ হাদিস, 1 বদনা পানি নিয়ে যাইতেন, 3টে ঢিলা নিয়ে যাইতেন। বেশিরভাগ অধিকাংশ সময় 3টে ঢিলা নিয়ে যাইতেন, 1 বদনা পানি নিয়ে যাইতেন। এটা সহিহ হাদিসের বর্ণনা। এখন যারা বলে নবী পেশাবে ঢিলা ব্যবহার করে নাই আর হাদিসে না থাকলে ব্যবহার করবো না, হাদিসে যা আছে তাই ব্যবহার করব, তাহলে নবী বাথরুমে যাইতেন 1 বদনা পানি আর 3টে ঢিলা নিয়ে। এই সুন্নতের পর আপনি আমল করতে গেলে কয়দিন পারবেন? বাঙালিকে পেট আর পশ্চিমীকে পেট একরকম নাকি? আমরা সিঙ্গাড়া, পুরি, ভাজা, ছোলা মোলা খাইয়ে দিয়ে পেটের মধ্যে গড় করতে তালে থাকে, উঠে দাঁড়ানোর সাথে সাথে আষাঢ়ি মেঘের মতো 2 ডাক দেয়, পায়খানায় যাওয়ার আগে 2 রান বেশি যায়। ওরে কি 1 বদনা পানি আর 3 কুলুক দিয়ে সাফ করা সম্ভব? ওর তো দমকল মেরে দিলেও সাফ হয় না। তাহলে এইবার তুমি হাদিসের পর আমল করে 1 বদনা পানি আর 3 কুলুক আমল করো, দেখবা তোমার পাক করা যায় কিনা। এ সময় তুমি কি বলবা? এ সময় বলবো যে শরীর পাক করতে হবে, তাইতে ঢিলা যে কয়টা লাগে আর পানি যে কয় বদনা লাগে, ঠিক কিনা? এরকে বলে তাবিল। এরে কি কয়? তাবিল বলে। কুরআন হাদিসে যা আছে হক্কানি উলামায়ে কিরামরা সেখান থেকে বুঝে উম্মতের প্রয়োজন সাপেক্ষে মাসালা তৈরি করে। এটা তুমি উপরে ভাসমান যা আছে ওই ভাষা দেখে মশলা দিলে সব মশলা চালানো যাবে না, সব মশলার পর আমল করে পারা যাবে না। এবার আপনারা একটা গিলাস নেন, একটা বোতল নেন, বোতলের মুখ খুলে পানিটুক ফেলান, একবারে গড় করে পড়ে যাবে। পড়ার পরে সোজা করেন, এরপরে কিছুক্ষণ উবুর করে রাখেন, দেখবেন 2-4 ফুট পড়বে। পড়ে কি পড়ে না? তো বোতলের মুখ কত বড়, পানি ভেলাই দেওয়ার পরে ফিরে আবার ঝাঁকি ঝুঁকি দিলে যদি 2-4 ফুট পড়ে, আপনি পেশাব করছেন তো অত বড় মুখ দিয়ে না, চিকন পাইপ দিয়ে হাঁটা দেওয়ার পরে এবার ধীরে ধীরে পিছনে থেকে 2-1 ফোঁটা আসতে পারে। এই পেশাব এসে গেল কোন জায়গায়? এটা শরীরই রাখবে আর কাপড়ই রাখবে। 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। নামাজের 13 ফরজের 2টে ফরজ মার খেয়ে গেছে, আপনার বাকি যত সুন্দর করে আমল করেন কোনো নামাজ আপনার হয় নাই। কাজেই পুরুষরা বাধ্যতামূলক পেশাবে ঢিলা রাখবেন, পকেটে একটু ঢিলা রাখবেন। যুবক একজন মোহাব্বত করে মসজিদের সামনে আমারে জয় ধরছে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। যেহেতু আজান দিয়েছে তাই ফ্যান ভাত একসাথে চল যাই, নামাজ পড়ি আসি। কয় যে হুজুর আজকে না শুক্রবার এতে পড়বানি। তা আজকে যাবি না কেন? কয় যে হুজুর আমারে নিয়েন না মসজিদে নিলে আমার পিছনে 2-3 জনের নামাজ হবে না রে। এই প্যান্ট 7 দিন পরি, টাইট প্যান্ট, পেশাব করি একবারে ক্লিয়ার হয় না, আটা দেওয়ার পরে খানিক পড়ে, তো একই জায়গায় তো পড়ে। তো ডেলি 5-7-10 বার পেশাব করি এক জায়গায় 2-4 ফুটা হলে যদি পড়ে, তাহলে 7 দিন পর্যন্ত কি পরিমাণ পড়ছে আর শুয়েছে, ও জায়গা সুসো মারা গন্ধ হয়ে গেছে। আমারে মসজিদে নিলি পিছনে লাগে নামাজ হবে না গন্ধে। এই শুক্রবারে ভালো করে ধুয়ে বসে সামনে শুক্রবারেতে শুরু হবে। তুমি মুসলমানের সন্তান, প্রত্যেকটা টাইম তোমার শরীরকে পাক রাখতে হবে। তোমার পকেটের ভিতরে এত বড় একটা মোবাইলই জায়গা পাইলো, পকেটের ভিতরে সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, পকেটের ভিতরে এত বড় মানি ব্যাগে জায়গা পাইলো, পকেটের ভিতরে আরো কতটা জায়গা পাইলো। তোমার পকেটের মধ্যে একটু টিস্যু পেপার আর একখান মেশাক জায়গা পায় না? একটু টিস্যু পেপার রাখলে তাতেই তোমার শরীরকে পাক রাখা সম্ভব। কথা বলুন ঠিক না? পকেটে টিস্যু পেপার কয়জনের খুঁজলি পাওয়া যাবে? পকেটে মেশাক কয়জনের পাওয়া যাবে? আল্লাহু আকবার। এই টিস্যু পেপার রাখেন, শরীরটা পাক থাকবে। মহিলাদের পেশাবে ঢিলা লাগে না, তবে মহিলাদের বাথরুমে ঢিলা ব্যবহার করা পুরুষের চাইতে বেশি জরুরি। বাথরুমে ভালো করে ঢিলা ব্যবহার করে তারপরে পবিত্রতা পরিষ্কার না হয়ে আসলে মহিলাদের হাতের ভিতরে ময়লা থাকার সম্ভাবনা থাকে, আর সেই ময়লা আমাদের পেট পর্যন্ত চলে আসতে পারে, পাওয়া যায় না। আল্লাহ হেফাজত করুক। তো ঢিলা ব্যবহার করা নবীর সুন্নাত। এই সুন্নতের পর আমল করলে একটা ফরজ সুন্দরভাবে আদায় হয়। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে খেয়াল রাখবেন যারা পেশাব পায়খানা করি, হাদিসে আসছে মাররা রাসূলুল্লাহ শরীফের হাদিস, হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, ইতিমধ্যে রাস্তার পাশে নতুন 2টা কবর চোখে পড়ছে। কবরের কাছে গেলে সাহাবায়ে কিরামকে হুজুর বলে কুমু দাঁড়াও।
সাহাবায়ে কিরাম দাঁড়ায় গেছে, হুজুরও দাঁড়াইছে। হুজুর বলতেছেন ইউআযাবানে ফি হাযাইনিল কবরাইন, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিভাবে বুঝলেন? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ তাআলা আমার চোখের সামনে খুলিয়ে দিয়েছে, আমি দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে। ফামা বালুহুমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন কারণে আযাব হচ্ছে? হুজুর বলেন দুইটা দোষ। আহাদুহুমা, দুইজনের দুই দোষ। আহাদুমা ইয়ামশি বিন নামিমা, একজনের স্বভাব হলো চগলখুরি করে বেড়াতো। চগলখোর বোঝেন না? চগলখোর, চোখে মুখী কথা, নয় ছয় কথা এর মধ্যে লাগাই দিয়া, এই চগলখুরি লাগাইনি স্বভাব, এর কারণে ওই লোকটা নামাজ কালাম ইবাদত বন্দেগীতে তারে কবর আযাব থেকে বাঁচাইতে পারে নাই, ওর এই জন্য কবর আযাব হচ্ছে। ও দ্বিতীয় জন হলো ও সানি লা ইস্তানজি আনিল বাউল, দ্বিতীয় জন পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। উট দুম্বা ঘোড়া গাদা গরু ছাগল চড়াই বেড়াইতো, তার পেশাব কাপুড়ি লাগতো, নিজের পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। আর এই পেশাব থেকে পাক না থাকার কারণে কাপড় পাক ছিল না, শরীর পাক ছিল না, ওই অবস্থায় নামাজ পড়ছে, যার কারণে তার নামাজ হয় নাই, আর নামাজ না হওয়ার কারণে কবর আযাব হচ্ছে। এক নম্বরে আমরা শরীর পাক রাখার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এই নামাজের আরেকটা মাসালা শুনে নেই, খেয়াল করেন। নামাজে আমরা যখন দাঁড়াই, ইমাম সাহেব প্রথম তাকবীরে তাহরিমা বলে না, আল্লাহু আকবার বলে, তাই তো? আমরা অনেকে, আমি জানি, আমি তো ইমামতি করছি অনেকদিন, বহুত মুসল্লি জানেই না যে প্রথম তাকবীর ইমামের পিছনে নামাজ পড়লে প্রথম তাকবীর মুসল্লিদেরও বলতে হবে, এটা সে জানে না। মুখ বন্ধ রে খালি কানে হাত দেয়, কানে হাত দেয়ারে ফরজ মনে করে। আল্লাহু আকবার বলা ফরজ, যেটা জানে না। নামাজের 13 ফরজের ভিতরে তাকবীরে তাহরিমা বলা আছে না নাই? তাকবীরে তাহরিমা ইমামেরও যেমন বলা ফরজ, মুসল্লিদেরও প্রথম তাকবীর বলা ফরজ, পরের তাকবীরগুলো বলা সুন্নাত, কিন্তু প্রথম তাকবীর বলা ফরজ। এই প্রথম তাকবীর মুসল্লিরা যারা না বলছেন, জিন্দেগিতে যতবার না বলছেন, এই নামাজগুলো বাতিল, নামাজ হয় নাই। এর কারণে একক তো নামাজ যদি না হয়, না পড়ে, পড়া নামাজ যদি ভুল হয়, তাহলেও যে শাস্তি, যে মোটেই না পড়ছে তারও একই শাস্তি। না পড়ার কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, আর এই ভুল পড়ার কারণে আপনার 230 কোটি 40 লক্ষ বছর। 3 নম্বর একটা মাসালা, এর ভিতরে ছোট্ট একটা মাসালা, খুব জরুরি মাসালা। ইমাম সাহেব তাকবীর দিতে যাইয়া একটু টাইনিয়ে দেশে, যখন জামাত বড় হয় বিশেষ করে এই সময় টাইনিয়ে দেয়। আর কিছু কিছু ইমামেরও স্বভাব আছে, তাকবীরে খুব লম্বা করে টাইনি বলে, আল্লাহু আকবার। এই ইমাম সাহেব আল্লাহ করে টান দিছে, মুসল্লি মনে হচ্ছে অনুমতি তো পেয়ে গেছি, উনি শটে মারিয়ে দিছে আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষে র আছে না, এই আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে, কথা কি বুঝতেছেন? মজা কম পাবেন কিন্তু জরুরি, ওয়াজে মজা কম পাবেন কিন্তু জরুরি। আর 3-4টে মশালা বলে শেষ করে দেবো, বেশি রেট করবো না। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি মুসল্লির আল্লাহু আকবার শেষ হয়ে যায়, তাহলে ইমামের পিছনে ইক্তেদা সহি হয় নাই। ওই ইমামের পিছনে নামাজ পড়ছেন, অন্য সবার নামাজ হলেও আপনার নামাজ হইল। খুব সতর্ক, খুব খেয়াল রাখতে হবে। নামাজের ভিতরে কিরাত পড়ছেন, এদিক তাকান। আপনি সূরা ফাতিহা পড়িয়া এখন কোন সূরা পড়বেন এই বলে ভাবতে ভাবতে 3 তাসবিহ পরিমাণ টাইম চলে গেছে। সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, এরকম 3 তাসবিহ। ইমাম হন আর একা হন, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরাকে শুরু করতে যদি ভাবতে ভাবতে এতটুকু টাইম চলে যায়, আপনার ওয়াজিব তরক হইছে। আর ওয়াজিব তরক হওয়ার কারণে এটা যদি ভুল ক্রমে হয়, বাইবে কুল পাচ্ছে না কোনটা পড়বেন, এটা ভুলের মধ্যে চলে গেছে, তাহলে শেষ বইটাকে আপনার সুজদা দিতে হবে। সুজদা কি বোঝেন? সুজদা হলো শেষ বইটাকে আত্তাহিয়াতু আব্দু রাসূল পর্যন্ত পড়ে ডান পাশে একটা সালাম ফিরাইয়া এরপরে 2টা সিজদা দিয়ে এরপরে উঠে আবার আত্তাহিয়াতু থেকে শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরানো, একে বলে সুজদা। এই সুজদায় নামাজের ওয়াজিব তরকের ভুলগুলো সারে, ফরজ সারে না। একবার গেছি এই চৌগাছা আছে না, যশোর ওই পাশে চৌগাছা একেবারে বর্ডারের কাছে। তো একজন আইসে আমার জিজ্ঞেস করতেছে, হুজুর আমাকে মসজিদে এবার রমজানে একটা ঘটনা ঘটে গেছে, কব নাকি? না আপনাকে করছিল, উনি আমারে বলতেছে। বলেন ভাই, আমাকে মসজিদে রমজানে তারাবির ইমাম রাখছে একটা ছাত্র, খালি হাফেজ। ও এবার রমজানে যে এত পাইকারি ধরে সিজদা দিয়েছে, তার বলি সারার কায়দা নেই। ডেলি তারাবিতে 2-1 3 দেয়। তো আমি এই বিরক্ত হয়ে একদিন ওরে নিয়ে আর ইমাম সাহেবরে নিয়ে সব বের হয়ে যাওয়ার পরে বসলাম, বসে বললাম, বাবা আমি তো তবলিগ করি, কাকরাইল মসজিদেও তারাবির নামাজ পড়ছি, বড় বড় মসজিদই পড়ছি,
তো তোর মতো এইরকম পাইকারি সৌসেজদার ফালাই তো পড়িনি, এত সৌসেজদা দিস কে? ও যে জন্য দেয় তা কইতেও শরম লাগতেছে, বলবেই না। পরে উনি বলতেছে, বাবা আমরা মূর্খ মানুষ, তোমার কাছে শিখে আমল করবো, সৌসেজদা যদি ঘটনা ঘটিয়ে যায় দেওয়ার মতো আমরাও দেবো, তো তুমি একা দিবা, আমরাও আবার লাগলে দেবো, একটু সেই দাও কি জন্য। ও তা বলতেই পারতেছে না। পরে বুড়ো ছাড়ে না, পরে ইমাম সাহেবের কাছে কানে কানে কইছে কি জন্য সৌসেজদা দেয়। পরে ইমাম সাহেব বলতেছে যে ও একটা কারণে সৌসেজদা দেয়, আপনার শোনার দরকার নেই, মাঝে মাঝে আমারও হয়, আমিও ওই জন্য দেই। এখন সে তাহলে তো আরো শুনতে হবে যে ইমামও দেয়, তারাবির হুজুরও দেয়, সে কারণটা কি? এখন না করলে যখন ছাড়েই না, রমজান মাস তো রোজা খাইয়ে দিন বইরে না খাইয়ে পরে ইফতারির সময় সুলা মুড়ি তো সবাই খায়, খাইয়ে পেটে যায় গ্যাস হইয়ে, ওই সিজদায় গেলে একটু হুশ করে সরে যায়, এজন্য সিজদা দেও, মাঝে মাঝে আমিও দেই। সিজদায় গেলে হুশ করে সরে গেলে কি সিজদা দিলি সারে? ফরজ একটা ছোট্ট থেকে ছোট্ট ফরজও যদি ভুল করে ছুটি যায়, কোনো অবস্থায় সিজদা দিলি সারে? এদিক তাকান, আপনারা পাবলিকরা 95% পাবলিকই জানেন না নামাজের ওয়াজিব কি, আর এ ছুটে গেলে সিজদা দিতে হয়। কয়জনে জানেন? সিজদা যদি ওয়াজিব হয়, তাহলে যদি সিজদা না দেন, নামাজের পরে আবার ওই নামাজ পড়ে দেওয়া ওয়াজিব, নইলে আপনি কিয়ামতে আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। একটু আর একটু গাঢ় করে বলি, মসজিদের ইমাম সাহেব খেয়াল করেন, মসজিদের ইমাম সাহেব 500 মুসল্লি নিয়ে নামাজ পড়ায়। ইমাম সাহেবের যদি একটা ওয়াজিব তরক হয়, সে যদি সিজদা দেয়, সিজদা না দেয়, তাহলে ওই নামাজ 500 মুসল্লির নামাজ আছে, ইমামের গাড়ি চলবে। ইমামের যদি একটা ফরজ ছুটে যায় আর ইমাম সাহেব যদি সমাধান করে ওই নামাজকে আবার না পড়ায় দেয়, তাহলে 500 মুসল্লির নামাজ কিয়ামতে ইমাম সাহেবের কাছ থেকে বুঝিয়ে নেবে। এত বড় বোঝাই ইমামের গাড়ে, ইমামরা জানে। যাইলেও ইমামরা জানার কারণে ইমামরা কত সতর্কতার সাথে নামাজ পড়ায়, যে আল্লাহ 5000 টাকা বেতন খাইয়ে এত মানুষের নামাজের জবাব কিভাবে দেবো কিয়ামতের ময়দানে। এই জন্য শতভাগ সতর্কতার সাথে ইমামরা নামাজে দাঁড়ায়। তারপরও মাঝে মাঝে ইমাম সাহেবরা সিজদা দেয় কি দেয় না? কথা কন, দেয় না? ইমাম সাহেবরা সিজদা দেয়। আপনাদের গাড়ি এই বোঝা নাই, আপনারা কিনা কয়দিন সিজদা দিচ্ছেন? কোন দিন? বাড়ির বিটিরা, বাড়ির মহিলারা সিজদা দিতে দেখছেন কিনা আমার মনে পড়ে না। মনে হয় কেউ সিজদা দিতে দেখেন না বিটিকে। তাহলে ওনাকে ওয়াজিব তরক হয় না? উনাকে কি ওয়াজিব তরক হয় না? সিজদা দেওয়ার মতো অ্যাক্সিডেন্ট ওনাদের হয় না? অবশ্যই হয়। জানেই না যে সিজদা দেওয়ার কারণ কি, কি কারণে সিজদা দিতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই সমস্ত ভুলের কারণে হাজার হাজার মানুষ কিয়ামতের ময়দানে বেনামাজি হয়ে উঠবেন। নামাজের ভিতরে আমলে কাসির একটা জিনিস আছে, খেয়াল করেন। আমলে কাসির, যেই কাজ নামাজের না, ওই কাজ নামাজের মধ্যে করাকে বলা হয় আমলে কাসির। মোবাইল বন্ধ করা কি নামাজের কাজ? নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, 2 হাত দিয়ে ধরে মাথায় দিয়া কি নামাজের কাজ? নামাজের ফরজ 13টা, তা তো জানা আছে। 14টা ওয়াজিব, 28টা সুন্নাত। তার মধ্যে নাই যে নামাজের মধ্যে লুঙ্গি ভরতে হবে, পায়জামা গিরে দিতে হবে। ওই তোর 14টাও নাই, 13টার মধ্যে নাই, 28টার মধ্যেও নাই। এই কাজগুলো নামাজের ভিতরে করা। নামাজের ভিতরে নাই 13 ফরজের মধ্যে একটা নাই যে নামাজের মাঝখানে চুল করতে হবে, গা আছে নাকি? এই সুলকি নাই, এগুলো সব বাইরের কাজ। নামাজের মধ্যে এই কাজগুলো করলে নামাজ এরকম আমলে কাসির, এর একটা পরিমাণ আছে। খেয়াল করেন, যেই কাজটা কোনো কাজ এমার্জেন্সি বেঁধে গেছে, করা লাগতেছে, এমন এক জায়গায় চুল করছে, না চুল করলে মোটে নামাজে কি রাতি ভর্তি করতেছি না, এই জায়গাটা চুলকনুর অনুমতি আছে। পরিমাণ কতটুক? একবার টাইম লাগাবেন 3 বার তসবিহ পড়ার চাইতে কম টাইম। একটুক টাইম চুলকবেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এই 3 তসবিহ পরিমাণ যদি চুলকন একবারে, তার আমলে কাসির নামাজ বাতিল। আপনি এই 2 তসবিহ পরিমাণের ভিতরে দ্রুত একটা চুলকনি দিয়ে জায়গায় হাত নিয়ে আসতে হবে। একবার একটা ফরজের ভিতরে কয়বার? 2টা আমল, এরকম 2 বার চুলকনি। কথার কথা চুলকনি বলছি। এই 2 চুলকনির মাঝখানে কমপক্ষে 3 আয়াত কোরআন শরীফ পড়ার পরিমাণ টাইম বিরত না দিয়ে একবার চুলকনি শেষ করে আবার হাত দিয়েছেন, আবার হাত দিয়েছেন, এইভাবে ঘন ঘন 2-3 বার করছেন, নামাজ বাতিল। কোন কাজ নামাজের ভিতরে 2 হাত দিয়ে করছেন, নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, খুলতে পারে না, নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে। তো এখন কি করবে? 1 হাত দিয়ে তো লুঙ্গি পরা যায় না, আর 2 হাত দিয়ে পড়তে গেলে নামাজও ছুটে যায়। তো এখন কি করা যায়? তাহলে লুঙ্গি ছাড়িয়ে দেই, ন্যাংটায় নামাজ পড়লে নামাজ হবে? সতর খুলে গেলে নামাজ ছুটে যায়, ঠিক না? 70 টাকা ফরজ না নামাজে, তাহলে এটা আর একটা ফরজ। এখন কি করবেন? 2 রিকাত হইছে আর 2 রিকাত বাকি আছে, এর মধ্যে লুঙ্গি খুলে গেছে। 1 হাত দিয়ে লুঙ্গিরে ধরে রেখে নামাজ পড়বেন। 1 হাত দিয়ে দীর্ঘ টাইম লুঙ্গি ধরে রাখলে এটা আমলে কাসির, নামাজ বাতিল। তাহলে কি করবো?
এমন উপায় কি, আপনি ওই সময় লুঙ্গিরে 2 হাত দিয়ে পড়বেন, লুঙ্গি 2 হাত দিয়ে পরে আবার ওই জায়গা থেকে নামাজ শুরু করবেন। আগের 2 রাকাত বাতিল, আগের 2 রাকাত বাতিল, ওই জায়গা থেকে আবার শুরু করবেন। আল্লাহু আকবার। শেষে যে 2 রাকাত পাইছেন বা 1 রাকাত যা আছে পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে পিছনে যেটুকু ছুটিয়ে গেছে ওইটুকু আবার পড়ে দেবেন, কেমন যেন আপনি ওই 1 রাকাত পান নাই। তবু আপনি ওইভাবে নিজে নিজে এই কাম করতে যাবেন না, নামাজ বাতিল। এরকম বহুত আছে। নামাজের ভিতরে আত্মায়াতু পড়ছেন, 2 বৈঠকের নামাজ, 3 রাকাত বা 4 রাকাত ওয়ালা নামাজে 2 বৈঠক না, প্রথম বৈঠকে বসে আত্তাহিয়াতু শুরু করছেন, আর আত্তাহিয়াতু এমন সুন্দর মুখস্থ হয়ে গেছে সবাই পড়তে পড়তে, এখন আর আত্তাহিয়াতু দিয়ে খেয়াল করা লাগে না। আত্তাহিয়াতু দিয়ে মুখরে দায়িত্ব দিয়ে মাথা চলে যায় ব্যবসার মধ্যে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতেছেন, আর মুহি আত্তাহিয়াতু ভর্তি তালেছে, ভর্তি ভর্তি ইন্না কান্তাল গফুরুর রহিম ঠেয়ে চলে গেছে। দুরূদ শরীফের খানিক খুঁড়িয়ে ফেলাইছেন, এখন জাকি মেরি উঠছে, আরে কপাল, আরো দিয়ে 1 রাকাত 2 রাকাত হয়েছে, এখন কি করবো? আর নিজে নিজে মশালা আবিষ্কার করছেন। কম তো আর পড়ি নেই, বেশি তো পড়ছি, লস হলে আমার হয়েছে, আল্লাহর তো লস হয়নি। স্বাভাবিকভাবে শেষে সালাম ফিরিয়ে দিয়েছেন, নামাজ অজীব তর কইছে, আবার দোহরায় পড়তে হবে, পড়া অজীব। যদি এরকম হয় যে প্রথম বইটাকে আব্দুয়া রসুলুর পরে দুরূদ শরীফের থেকে একটুক কমপক্ষে বেশি পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফের থেকে যদি একটুকও বেশি পড়ে ফেলেন, তাহলে আপনার সজদা ওয়াজিব হয়ে গেছে, শেষ বইটাকে সজদা দিতে হবে, তাহলে নামাজ সম্পূর্ণ হলো। এই মাসালাগুলো জানা দরকার আছে না নাই? এর এক একটা মাসালা পর শুনলেন, এতে আপনি 60 বছর নফল নামাজ ও নফল রোজার নেকি পাইলেন। আর একটা মাসালা না বলে পারতেছেন, এদিক তাকান। অনেক সময় দেখি ইমাম সাহেব রুকুতি গেছে, ইমাম সাহেব রুকুতি যাই দেখছেন ইমাম রুকুতি আছে, এই সময় আপনার কাজ কি কি বাকি রয়েছে? 1 নম্বরে ইন্নিয়া জাতু, 2 নম্বরে নাওয়াইতু আন, এরপরে দাঁড়াইয়া সানা বান্দা। এই 3টা করতে করতে কি ইমাম সাহেবকে আপনার জন্য দেরি করবে? এর অ্যাডটা করতে করতেই তো ইমাম সাহেব উঠে যাবে। এখন আপনি কি করবেন? তা আপনার জানা আছে, সানা পড়তে হবে, জানাজা জায়নামাজের দোয়া পড়তে হবে, তারপরে নিয়ত নাওয়াইতন পড়তে হবে। নিয়ত না করলে তো নামাজ হয় না, নাওয়াইতন বাদ দিয়ে কি করে নামাজ হয়? এই সময় আপনার মাসালা হলো, আপনি নাওয়াইতনেরও দরকার নাই, ইন্নিয়া জাতিরও দরকার নাই, সানারও দরকার নাই। ইমামরে কোনো মতে রুকুতি পান নাকি দেখেন, ইমামরে রুকুতি পাইলে ওই রাকাতটা পেয়ে গেলেন। একবার যদি ইমাম সাহেবের সামি আল্লাহর সিন করার আগে আপনি সুবহান রাব্বিল আযীম একবার বলি সাথী হবে, আপনি ইমাম সাহেব সামি আল্লাহর সা করার আগে একবার রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম বলে ফেলতে হবে, তাহলে রুকুটা পেয়ে গেলেন। আর ওই 1 রাকাতের দাম 527 রাকাত। একটু বলবেন না সুবহানাল্লাহ? যদি ইমাম সাহেব উঠে যায় ওই রাকাতটা পাইলেন না, তাহলে এবার ওই রাকাত একা একা পড়বেন, তখন 1 রাকাতে সওয়াব পাবেন। কাজেই রুকুটা ধরার চেষ্টা করবেন। এই রুকু ধরতে হলে আপনাকে সানা বাদ দিতে হবে, নিয়ত জাতু বাদ দিতে হবে, নাওয়াইতন বাদ দিতে হবে। করতে হবে কি কি? এটা শোনেন। যাইয়েই দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে একটা তাকবীরে তাহরিমা, এটা ফরজ। রুকুতি যার তাকবীর হলো সুন্নাত। রুকুর তাকবীর আল্লাহু আকবার মুখে যদি নাও বলেন তবুও অসুবিধা নাই, কিন্তু প্রথম তাকবীরটা, তবে এই প্রথম তাকবীরটা কি তাকবীরে তাহরিমা না রুকুর, এইটা ভাগ করার জন্য ওই জায়গায় 2টা তাকবীর বলবেন। আল্লাহু আকবার সানায় হাত দিয়ে দ্রুত আল্লাহু আকবার বলে রুকুতি চলে যাবেন। ইমাম সাহেবকে যদি রুকুতি না পান, আপনি জাতি জাতি ইমাম সাহেব উঠে যাচ্ছে, রুকু পান নাই, সাথে সিজদায় গেলে যেতে পারেন, কিন্তু ওই রাকাতটা আবার পড়া লাগবে। অনেকটা দেখছি ইমাম সাহেব রুকুতে উঠে গেছে, সিজদার সাথে জড়িয়ে গেছে, যাই ওই রাকাতে পা মনে করে সেই রাকাতে আর পড়ে না, আপনার নামাজ হয়নি, আপনার নামাজ। অনেকটা দেখি আরেকটা মাসালা, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত, শেষ রাকাত পাইছে ইমামের সাথে, শেষ রাকাত পাইছে, তাহলে 1 রাকাত পাইয়া বসে গেছে ইমাম সাহেবের সাথে, সালাম ফিরে ইমাম সাহেব সালাম ফিরেছে, এখন আপনার আরো 2 রাকাত বাকি রয়েছে। এই 2 রাকাত পড়বেন কিভাবে? অনেকে মনে করে নিজে নিজে মাসলা আবিষ্কার করে, আল্লাহ 3 রাকাতে 2টা বৈঠক পাবে, তার 1 বৈঠক তো দিছি, আর 2 রাকাতে একবারে পড়ে শেষ বৈঠক দিয়ে দিই। আপনাকে এখানে মাসালা হলো, যদি ইমামের পিছনে শেষ রাকাত পান, তাহলে ইমাম সাহেবের কাছ থেকে সালাম ফিরানোর পরে উঠে যাইয়া প্রত্যেক রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে। এই মাসালা অনেকে না জানার থাকার কারণে এরকম এলোমেলো পড়ে। এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজের নফল রোজার চাইতে বেশি। ফাঁকে মনে রাখবেন, স্যার নামাজ পড়ছেন ইমাম সাহেবরা খেয়াল করেন, শেষ বইটাকে আপনার দোয়া দুরূদ সব পড়া হয়ে গেছে। অনেক সময় ইমামরাই ভুল করে, ছোট ইমাম যদি সামনে হয় আর এরকম বড় হুজুররা যদি পিছনে হয়, তাহলে ইমাম সাহেবরা এইগুলো করে থাকে যে ইমাম সাহেবের সব পড়া হয়ে গেছে,
শেষ বৈঠকে, কিন্তু পিছনের থেকে শব্দ আসতেছে যে আমাকে চেয়ারম্যান সাহেব এখনো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা জোরে জোরে ফসফস করে বলতেছে, কানে এসে। উনি চিন্তিত, হুজুরকে যখন পড়া হয়নি আমি একটু বসি, আমার হয়ে গেছে তো থাই, সবার পড়া হোক, শেষে একসাথে সালাম ফিরে বল। এই বলে যদি ইচ্ছাকৃতভাবে সুযোগ দিয়ে বসে থাকেন তাহলে নামাজ পুরো বাতিল হয়ে গেছে, আবার নামাজ ছাড়ি দিয়ে আবার পড়তে হবে। আর যদি ভুল করমে সালাম ফিরেছি, মনে নাই যে সালাম ফিরেছি কিনা, এভাবে ভুল হয়ে গেছে, তাতে একটুক দেরি হয়ে গেছে, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম 3 তসবিহ পরিমাণ যদি চুপ করে বসে থাকেন তাহলে ওয়াজিব তরক হইছে, সাথে সাথে ডাইন ফিরে সাথে সালাম ফিরাইয়া আবার সজদা দিয়ে নামাজকে সুন্দর করতে হবে। এই মাসালাগুলো আমরা জানি না, ওয়াজের অনেক কিছু জানি, অনেক কিস্সা কাহিনী শুনছি। আল্লাহ তাআলা আমাদের জানা বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এটা জানবেন কোন জায়গায়? এটা জানার একটা মাত্র ব্যবস্থা আছে, একটা মাত্র ব্যবস্থা আছে, দাওয়াত ও তাবলীগের মেহনত। হক্কানি পীরের সাথে সোহবত রেখা, আর হক্কানি পীর বুঝতে আবার একটা কথা বলে দেই, যেই পিসাবের কাছে মুরিদ হলি পিসাব তবলীগি জাতি নিষেধ করে, তবলীগির নিষেধ করে, বুঝবেন যে ওই পীরের মধ্যে ভেজাল আছে। তবলিগে যার অনুমতি দেয় যেই পিসাব, ওই পিসাব সহি পিসাব, পিসাবের কাছে বায়াত থাকবেন, তবলিগের সময় লাগাবেন। আল্লাহর রহমতে তবলিগে যারা গেছেন বলেন এগুলো বসে বসে শিখায় কি শিখায় না? মুজাকারার ভিতরে মাসালাগুলো আলোচনা হয়, এই জন্য তবলিগে একটু সময় লাগাবেন। আর আল্লাহ পাক আমাদের সকলকে এ কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। যে কথা বলতে চাইছি, সময় কম কামাই বেশি। আর কয়টা মাসালা বলে দেই, একবার যদি মেসক করেন আপনাকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করবে। সময় কম কামাই বেশি। পকেটে একটু মেসাক রাখা যাবে, এর ভিতরে কয়জন আছেন পকেটেতে মেসাক বেরোয় দেখাতে পারবেন? হুজুরকে দুই একজনে থাকতে পারে। এই তো কান্তে নিকচারিক পাইছি। এখনই যদি অজু বানানো লাগে তাহলে আপনার এই অজুতে মেসাক পাবেন না। ভালো করে মনে রাখেন, 5 ওয়াক্ত অজুতে যে মেসাক, নামাজের যে অজুগুলো করেন, এই অজুতে যদি আপনি মেসাক করে অজু করেন তাহলে আপনাকে কয়টা পুরস্কার? 1 নম্বর হলো 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের নেকি। 2 নম্বর পুরস্কার, এদিক খেয়াল করেন, মেসাক করার কারণে 100 শহীদের সওয়াব আলাদা করে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার, যারা মেসাক করে ওযু বানায় নামাজ পড়ে মরণকালে তাদের কলেমা নসিব হবেই হবে। এর চাইতে বড় পুরস্কার আর হতে পারে না। কি বলেন? নবী পাক বলেন, মান কাদা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির মরণের সময় জবানে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়ে গেল, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। আর মরণের সময় জান্নাত কলেমা নসিব হওয়ার জন্য একেবারে গ্যারান্টি যুক্ত আমল হলো 5 ওয়াক্ত ওযুতে, নামাজের যে ওযু বানান এই ওযুতে আপনি মেসাক করা। এই ওযুতে 5 ওয়াক্ত মেসাক করতে গেলে মেসাকটা আপনার পকেটে রাখা জরুরি। পকেটে না থাকলে পারবেন না। বাড়ি যেখানে ওযু বানান সে জায়গা আছে, কিন্তু চলে গেছেন 50 মাইল দূরে, সে জায়গা তো মেসাক নাই, সে জায়গা মেসাক নেন নাই, ওই জায়গার নামাজ বেঁধে গেলে আপনি মেসাক থেকে বঞ্চিত হয়ে গেলেন। এই জন্যই মেসাকটা একটু পকেটে রাখার অভ্যাস করেন। এত বড় একটা পকেটে রাখে কি করে? এরকম একটা কলম যদি পকেটে জায়গা পায়, এরকম একটা কলম পকেটে জায়গা পাইলো, এত বড় মোবাইলে জায়গা পাইলো, সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, সাথে আবার গ্যাস লাইটারটা খুশি তুইছেন, এতটা পকেটে জায়গা পায়, একখান মেসাকার একটু টিস্যু পেপারে কি অন্যায় করলো? আমল করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এভাবে অল্প সময় কুশাই নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। তবলিগে ডাক আসলে একটু যাওয়া যাবে ইনশাআল্লাহ, তবলিগে যাওয়া যাবে ইনশাআল্লাহ, একটু যাওয়া যাবে ইনশাআল্লাহ। এই মাসালাগুলো ওখানে বসে শিখতে পারবেন, তবলিগে মাসালার আলোচনা হয়।